হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে এখন আমি তোমাদের এই ভিডিওতে ইংলিশ টাইপিং শিখতে হয় কিভাবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, ভবিষ্যতে যাতে টাইপিং তোমরা শিখতে পারো। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে টাইপিং নিয়ে আলোচনা হবে। টাইপিং শেখার প্রথম যে ধাপগুলো, এই ধাপগুলো কিভাবে অনুসরণ করবে, কোন কোন পদ্ধতিতে এই ধাপগুলো অনুসরণ করবে, এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিও। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে কিবোর্ডে টাইপিং শেখার জন্য যে কোনো একটি নির্ভরশীল ওয়েবসাইট চয়েস করতে হবে, যাতে সেই ওয়েবসাইটে টাইপিং শেখা যায়। বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। সহজ যেই ওয়েবসাইটের ফাংশন সহজ, সুবিধা বেশি দেয়, এই ওয়েবসাইটগুলোতে টাইপিং শেখা সবচেয়ে ভালো। খুব তাড়াতাড়ি ওগুলোতে টাইপিং শেখা যায়। আমি যে ওয়েবসাইটটিতে টাইপিং শিখেছি, এই ওয়েবসাইটটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব ওই ওয়েবসাইটের লিঙ্ক, এবং ওই ওয়েবসাইটটি হচ্ছে typing.com। একদম typing.com লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটি সবার সামনেই চলে আসবে। গুগল ক্রোমে অথবা গুগলে যেখানেই সার্চ করো সেখানেই এই ওয়েবসাইটটি চলে আসবে। তাহলে চলো এখন সেই ওয়েবসাইটে প্রথমে কি থাকবে, প্রথমে কোন লিসন বা কোন অনুশীলন থেকে শুরু করতে হবে। ওখানে অনেকগুলো অনুশীলন রয়েছে। প্রথমত অনুশীলন পাবে হচ্ছে একটি বিগিনার লেভেলের একটি অনুশীলন বা অধ্যায়। ওই অধ্যায়ে থাকবে বিভিন্ন ধরনের অনুশীলন, প্রায় 21টির মতন অনুশীলন ওই বিগিনার লেভেলের যে অধ্যায়, এই অধ্যায়ে থাকবে। এই 21টি লিসন শেষ করার পরে অ্যাডভান্স সবার শেষে থাকবে। বিগিনার লেভেল শেষ করার পরে ইন্টারমিডিয়েট লেভেল আসবে। এই ইন্টারমিডিয়েট লেভেলেও 20 থেকে 21টি লিসন থাকবে। এই লিসনগুলো প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়ম মেনে অনুশীলন করতে হবে। এরপরে এই 20টি ইন্টারমিডিয়েটের 20টি অধ্যায় শেষ করার পরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। অ্যাডভান্স লেভেলে এরকম আবার 20টির মতন লিসন রয়েছে। এই 20টি লিসন শেষ করব আমরা কখন? প্রথমে আমরা বিগিনার লেভেল শেষ করব, ভালোভাবে বিগিনার লেভেলে টাইপিংগুলো শিখব। এরপরে ইন্টারমিডিয়েটে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে বলা হবে। সেই সেন্টেন্সগুলো আমরা তৈরি করতে পারবো কখন? ওই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো যখন আমরা বিগিনার লেভেল শেষ করব। বিগিনার লেভেল শেষ করার পরে যখন ইন্টারমিডিয়েটে আসবো, ইন্টারমিডিয়েটে এসে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে খুব সহজেই প্রায়। কিন্তু ওই লিসনগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। এরপরে ইন্টারমিডিয়েট শেষ করার পরে অ্যাডভান্সে আমরা আসবো। অ্যাডভান্সে এসে বিভিন্ন ধরনের গল্প, স্টোরি বা বিভিন্ন ধরনের সেন্টেন্স ওখানে থাকবে। এই সেন্টেন্সগুলো আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি, মানে খুব স্পিডে সেগুলোকে টাইপ করা যাবে এবং করতে পারবে যদি 3টি লিসন বা 3টি অধ্যায় যদি শেষ করতে পারো। প্রথমে থাকছে হচ্ছে বিগিনার, এরপরে ইন্টারমিডিয়েট, এরপরে অ্যাডভান্স। এই 3টি অধ্যায় আমাদের শেষ করতে হবে। এটা 1 মাসেও করতে পারো, 2 মাসেও করতে পারো, 3 মাসেও করতে পারো। যত দিন নিয়ে বা যত সময় নিয়ে এই প্র্যাকটিসগুলো করবে তত ভালোভাবে আয়ত্ত করতে পারবে। আর যদি বলো যে 1 মাসের ভিতর আমাকে এগুলো আয়ত্ত করতে হবে, তাহলে 3 মাসে যে শেখাগুলো শিখতে, সেটা তোমাকে 1 মাসে শেখার জন্য কত সময় ব্যয় করতে হবে এটা তুমি নিজেই বুঝতে পারছো। যদি 3 মাসের শেখা, মানে 3 মাসে প্র্যাকটিস করে করে যেটা শিখতে, সেটা যদি 1 মাসে তুমি পেতে চাও, 1 মাসে যদি সেটা অর্জন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু 3 মাসের যে কষ্ট বা 3 মাসে যে
প্র্যাকটিসগুলো করতে, এই প্র্যাকটিসগুলো কিন্তু 1 মাসেই শেষ করতে হবে এবং কত চাপ থাকবে বুঝতেই পারছো। তাহলে অবশ্যই আমরা কতদিনে যাব? 3 মাস। 3 মাসের একটা টাইমিং করা ভালো। 3 মাস অথবা 2 মাস, 1 মাস করলে করা যায়। অতিরিক্ত প্র্যাকটিস করতে হবে, তাহলে 1 মাসে শেখা যেতে পারে। তবে 3 মাস হলে সবচেয়ে ভালো। 3 মাস হলে সবচেয়ে ভালো হয়। 3 মাসে যেমন তুমি প্রথম মাসে বিগিনার লেভেল শেষ করলে, অথবা দেখা গেল বিগিনার এবং ইন্টারমিডিয়েট প্রথম মাসে শেষ করলে 1 মাসে। এরপরে আরও 1 মাস সময় নিলে তুমি এই যে আমাদের যে দুই হাতের যে 10টি আঙ্গুল রয়েছে, এই 10টি আঙ্গুলে কোন আঙ্গুলিতে কোন কি এবং কতগুলো আঙ্গুল মিলে বা এক একটা আঙ্গুলে কতগুলো করে কি থাকছে, এগুলো মুখস্থ করলে। ধরো বৃদ্ধাঙ্গুলে কতগুলো কি থাকবে, বৃদ্ধাঙ্গুল দিয়ে কোন কোন কি প্রেস করতে হবে, এটা 1 মাস ধরে মনে করলে খুব ভালোভাবে মনে করে রাখতে হবে, যাতে ভবিষ্যতেও যাতে এগুলো ভুলে না যায়। এমনভাবে মনে রাখতে হবে যাতে ভবিষ্যতেও না ভুলে যায়। ধরো 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ টাইপিং করলে না, তবুও যাতে এই ধরো বৃদ্ধাঙ্গুলে কোন কোন কি রয়েছে, এরপরে এই যে তর্জনীতে কোন কোন কি রয়েছে, মধ্যমাতে কোন কোন কি রয়েছে, এগুলো যাতে বলা যায়, এভাবে আমাদের মাথায় রাখতে হবে এই কিগুলোকে। তাহলে আজকে শুধু ওয়েবসাইট নিয়ে আলোচনা করলাম, আরও যে বিষয়বস্তু রয়েছে এইগুলোতে যাই। এখন কিবোর্ড সম্পর্কে আমরা কিছু ধারণা নিই, ঠিক আছে? কিবোর্ডে যেমন এফ এবং জে, এই দুইটি কি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবান বলা যেতে পারে। এফ কি এবং জে কি, এই দুই কিতে দেখবে কিয়ের উপরে যে কোনো হাতের যে কোনো আঙ্গুলি দিয়ে যদি এভাবে একটু ঘষাঘষি করো, তাহলে বুঝতে পারবে এফ এবং জে কিয়ের উপরে একটি দাগ আছে। ওই দাগটা যে কোনো নখ দিয়ে যদি করো, ঘষাঘষি করো, তাহলে ওইটা কিন্তু বাজবে। যে লোক দিয়ে তুমি ওখানে ঘষাঘষি করবে সেই লোকই কিন্তু বাজবে। এই দুইটা কি থাকছে হচ্ছে হোম রোয়ের মধ্যে, এই দুইটাই হচ্ছে কিবোর্ডের মেন কি। এই দুইটি কিয়ের উপরেই আমাদের বাম হাতের তর্জনী রাখতে হবে এফ কিয়ের উপরে, আর ডান হাতের তর্জনী রাখতে হবে জে কিয়ের উপরে। এই দুইটাই হচ্ছে মেন কি বা প্রধান কি বলা যেতে পারে। এরপরে বাদ বাকি বিভিন্ন ধরনের কি রয়েছে, ওই কিগুলোকে আয়ত্তে আনতে হবে। প্রথমত আমাদের এটা মনে রাখতে হবে, বাম হাতের তর্জনীতে রয়েছে এফ কি, ডান হাতের তর্জনীতে রয়েছে জে কি, ঠিক আছে? এইটুকু মনে রাখবে প্রথমে। আর যে এফ এবং জে কি যে সারিতে আছে, এই সারিটিকে বলা হয় হোম রো, ঠিক আছে? এরপরে উপরের যে সারিটি, এই উপরের এই সারিটিকে বলা হয় টপ রো। এরপরে নিচের যে সারিটি, এই নিচের এই সারিটিকে বলা হয় বটম রো, ঠিক আছে? এরপরে আরও কয়েকটা রো রয়েছে, যেমন নিউমেরিক্যাল রো রয়েছে, এরপরে আরও বিভিন্ন ধরনের কন্ট্রোলার রো রয়েছে। এই সকল সম্পর্কে আমরা আস্তে আস্তে জানব। নিউমেরিক্যাল প্যাড রয়েছে, প্যাডে আবার 5 নাম্বার যে কি, এই কিটির উপরেও কিন্তু ওই ঘষাঘষি করলে বুঝতে পারবে যে এখানে একটি দাগ রয়েছে, হাতের সঙ্গে বা নখের সঙ্গে বাজবে। এই নিউমেরিক্যাল কিপ্যাডের এটা কিন্তু আবার মেইন কি, 5 নম্বর এটা হচ্ছে মেইন কি। তো এই সকল বিষয়বস্তুই প্রধানত প্রথমের শুরুতে বেসিক, যখন যে জীবনেও কিবোর্ড হাতে নেয়নি বা কিবোর্ডে হাতে স্পর্শই করেনি, এরাও যদি শিখতে চায় তাদেরও এই জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথমে তাদের। তো এটাই আজকের ভিডিওটি পর্যন্তই। আগামীকালকে আমরা প্রতিদিন আমরা বেশি না, এইটুকু করে
প্র্যাকটিস করব। অত তাড়াহুড়ো নেই, আমরা যেহেতু 3 মাসের একটা পরিকল্পনায় যাচ্ছি, তাহলে 3 মাসে আমরা টাইপিং প্র্যাকটিস শিখব। 3 মাসের প্র্যাকটিস আমি যেভাবে প্র্যাকটিস করলে তোমরা শিখতে পারবে, আমি সেভাবে তোমাদের প্র্যাকটিস করাবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। কিবোর্ডের বেসিক যে উপরে যে ধারণাগুলো থাকা দরকার, এই ধারণাগুলো আজকে দিলাম তোমাদের। আগামীকালকে আমরা একদম সরাসরি কিবোর্ডে কিভাবে টাইপ করতে হবে হাতে করে দেখাবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।